হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কম্পিট নাও। মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে প্রবলেম সেই রিলেটেড একটা রিপোর্ট রাইটিং আজকে আমরা দেখে নেব, যেটা কিন্তু আপকামিং এক্সামগুলোর জন্যে খুব ইম্পর্ট্যান্ট। দেখো কি নিয়েছি আমি কোয়েশ্চেনটা, রাইট এ রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস, যেটা তোমাদের সাধারণত বলা থাকে 200 ওয়ার্ডসে লেখার কথা, অন দ্য প্লাইট অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের প্লাইট বলতে যে সংকট অবস্থা সেটার কথা বলা হচ্ছে, যে সংকটাপন্ন অবস্থাটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের হয়েছে সেই বিষয় নিয়ে রিপোর্ট রাইটিং করতে হবে। অ্যান্ড অলসো সাজেস্ট সাম মেজার, এবং এর জন্য তোমাদের কিছু বিধানও দিতে হবে, মানে কি, যে যাতে এদের প্রবলেমটা সলভ হয়। কিছু সলিউশন, মেজার বলতে এখানে সলিউশন বলা হচ্ছে, দ্যাট হ্যাড বিন টেকেন, যেগুলো গ্রহণ করা হয়েছে সেই ধরনের কিছু সলিউশন দিতে হবে। চলো দেখে নিই আমি কি লিখেছি। দেখো প্রথমেই আছে কি, আমি একটা টাইটেল দিয়েছি। টাইটেলটা দেখো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা টাইটেল, স্টেপ ইনটু মাইগ্রেন্ট ওয়ার্কার্স শু। মানে কি, স্টেপ ইনটু সামওয়ান শু, এটা কিন্তু একটা ইডিয়াম। এটার মানে কি হয়, যে কোনো পরিস্থিতিতে যে মানুষটা যাচ্ছে তার স্টেপটাই ফলো করে দেখা যে সে কোন পরিস্থিতিতে রয়েছে। মানে তার শুয়েতে নিজের পাটা, তার জুতো যদি নিজের পাটা দিয়ে আমি তার জীবনটাও বুঝি যে এরকম হচ্ছে, তাহলে সেটাকে বলা হয় স্টেপ ইনটু মাইগ্রেন্ট ওয়ার্কার্স শু। মানে তাদের লাইফের যে কষ্টটা সেটাকে এক্সপিরিয়েন্স করা। এরকম ধরনের যদি একটা টাইটেল তোমরা দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মার্কসটা খুব ভালো আসবে। তার নিচে ঠিক কী লিখবে, বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, অথবা লিখতে পারো বাই এ স্টাফ রিপোর্টার। যেটা হোক একটা লিখলেই হবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এরকম লিখতেই হবে। তোমাদের কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা লিখতেই হবে। সেখানে খেয়াল রাখবে ফার্স্ট যে লেটারগুলো সেইগুলোকে ফার্স্ট, এগুলোকে ক্যাপিটাল লেটারে রাখার। এরপরে দেখো এই যে ফরম্যাটটা XYZ, তারপরে আমরা একটা ডেট দিচ্ছি, এই যে ফরম্যাটটা, এবং প্রথমে টাইটেল থাকবে মানে আমাদের সাবজেক্টটা, তারপরে বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, তারপরে এই ফরম্যাটটা, এটার উপরেই কিন্তু তোমরা কিছুটা মার্কস পেয়ে যাবে। এরপরে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ শুরু হচ্ছে। দেখো, এ নেশন ওয়াইড লকডাউন স্টার্টিং মিডনাইট অন 25th মার্চ। 25th মার্চের যে মোটামুটি মাঝরাত থেকে যে একটা নেশন ওয়াইড মানে কি সমগ্র দেশব্যাপী একটা লকডাউন স্টার্টিং হয়েছে অন 25th মার্চ টু কার্ব বলতে কি, দমন করা বা প্রতিবন্ধক হিসেবে কাজ করা। টু কার্ব, দমন করতে, দ্য স্প্রেড অফ কোভিড-19 যে ছড়িয়ে পড়া সেটাকে দমন করতে যেটা লকডাউনটা করা হয়েছে, স্টার্ট করা হয়েছে, হ্যাজ লেফট ইন্ডিয়াজ, কী করেছে, সেটা ছেড়ে দিয়েছে মানে এটাকে দেখো কি বলা হয়েছে, হ্যাজ লেফট ইন্ডিয়াজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দ্য লার্জ। মানে কি, ভারতের যে পরিযায়ী শ্রমিক তাদেরকে লেফট করেছে লার্জে। লেফট ইন লার্জ, এটাও কিন্তু একটা ইডিয়াম। এটার মানে কি, বিপদের মুখে ফেলে সরে পড়া। এরকম ধরনের যখন করা হয় তখন সেটাকে বলা হয় লেফট ইন লার্জ। তোমরা যারা ইডিয়ামস পড়েছো তারা মোটামুটি এটা জানো। এরকম একটা ইডিয়ামস যদি তোমরা ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সে দাও, তোমার লেখার কোয়ালিটি কিন্তু অনেক বেশি হবে, ভ্যাকেন্সিও অনেক বেশি। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব সহজে মার্কসটা তুলতে পারবে, যেটা তোমাদের জব পাওয়ার জন্য জরুরি। এরপরে দেখো এটা কি হয়েছে, মেড দে মার্চিং ব্যাক। মার্চিং ব্যাক মানে, মার্চ মানে হেঁটে হেঁটে ফেরা, মার্চ মানে হাঁটা, তাহলে মার্চিং ব্যাক মানে হেঁটে হেঁটে ফেরা। এটা তাদের বাধ্য করেছে, মেড দেম, তাদের বাধ্য করেছিল মার্চিং ব্যাক হোম, বাড়ি ফিরতে হেঁটে, ফর অলমোস্ট 2 months, 2 মাস যাবৎ, 2 মাস ধরে হেঁটে বাড়ি ফিরতে তাদের বাধ্য করেছিল। বুঝতে পারলে এই সেন্টেন্সটা কী হলো? তাহলে পুরো ঘটনাটা আমি এখানে বলে দিলাম। আর কি আছে দেখো, ফাইটিং স্টারভেশন, ক্ষুধার সঙ্গে যুদ্ধ, অ্যাপ্যাথি অ্যান্ড ডেথ, তার সঙ্গে কি তাদের প্রতি একটা ঔদাসীন্যও কাজ করেছে সকলের, যে তারা এত স্টারভেশনের মধ্যে দিয়ে বা হেঁটে বাড়ি ফিরছে, এদের প্রতি আমরা কি উদাসীন ছিলাম, অ্যাপ্যাথি অ্যান্ড ডেথ, এবং তারপরে কী হয়েছে, তাদের মৃত্যুও হয়েছে। ল্যাক্স ওয়ার ফোর্স টু ওয়াক হোম, এরকম লাখে লাখে মানুষকে এরকম বাধ্য হয়েছে তারা কি হতে, হেঁটে বাড়ি ফিরতে। হান্ড্রেডস ডাইং অন দ্য ওয়ে, শত শতজন কী হয়েছে, রাস্তাতেই মারা গেছে। নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর কোনো জায়গাতেই নয়, এক্সেপ্ট ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যতীত, পৃথিবীর কোনো জায়গাতেই নয় ইন্ডিয়া ব্যতীত, মানে কি কেবলমাত্র ইন্ডিয়াতে, ডিড উই উইটনেস, আমরা এটা প্রত্যক্ষ করেছি, অ্যাকিউট মাইগ্রেন্ট ওয়ার্কার ডিস্ট্রেস, অত্যন্ত মানে খুব বেশি পরিমাণে মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ডিস্ট্রেস সেইটা আমরা লক্ষ্য করেছি ডিউরিং করোনা প্যান্ডেমিক, করোনার সময়। ঠিক আছে, করোনা চলাকালীন সময় আমরা এটা লক্ষ্য করেছি। এরপরে এটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। নেক্সট প্যারাগ্রাফটা কি আছে দেখো, আনএমপ্লয়মেন্ট। এবার আমি দিয়েছি কি, প্রথম তো আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের কী কী প্রবলেম হচ্ছে, ওরা হেঁটে দেশে ফিরছে, এগুলো দিয়ে দিলাম। তারপরে কেনই বা ওরা মাইগ্রেন্ট ওয়ার্কার নামে পরিগণিত হলো, কেন ওরা বাইরে গেল, কেন ওরা নিজেদের দেশে কাজ করলো না, সেই রিলেটেড একটা দিয়েছি, মানে ওদের উৎসটা কোথায়। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনক্রিজিং পভার্টি,
আনএমপ্লয়মেন্ট মানেই তোমরা জানো, আর পভার্টি যেটা দারিদ্রতা সেটা বাড়ছে। হ্যাভ প্রম্পটেড মেনি ওয়ার্কার্স, প্রম্পটেড মানে কি প্রেরিত করেছে বা উৎসাহিত করেছে অনেক ওয়ার্কারদের ইন ডেভেলপিং কান্ট্রিজ, যে ডেভেলপিং কান্ট্রিজ, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজের মানে কি যেটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রভোগ করেছে, প্রম্পটেড করেছে মানে উৎসাহিত করেছে কি জন্য, আনএমপ্লয়মেন্ট এবং ইনক্রিজিং পভার্টি। এরা এই দুটো কারণই হচ্ছে যেটা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদের উৎসাহিত করেছে ডেভেলপিং কান্ট্রিতে টু সিক ওয়ার্ক এলসওয়্যার, যাতে তারা অন্য কোথাও, এলসওয়্যার মানে অন্য কোথাও যাতে তারা কাজ খোঁজে। মাইগ্রেশন ফর ওয়ার্ক হ্যাজ বিকাম অ্যান ইররিভার্সিবল ফেনোমেনন ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া। ভারতের বিভিন্ন অংশে মাইগ্রেশন, এই যে বিষয়টা ওয়ার্কের জন্য, কাজের জন্য তারা যে পরিযায়ী হয়ে যাচ্ছে, এটা একটা ইররিভার্সিবল ফেনোমেনন মানে কি অপরিবর্তনীয় ঘটনা। ইররিভার্সিবল মানে অপরিবর্তনীয়, ফেনোমেনন মানে ঘটনা, মানে যেটাকে কখনোই এড়ানো যায় না। যেমন 2 আর 2 4 এটা একটা ফেনোমেনা। ফেনোমেনন বা ফেনোমেনা এই কথাগুলোর মানেই হচ্ছে একদম যে মূল যে সূত্রটা 2 আর 2 4 হয়, এটা যেখানেই যাও না কেন এটাই হবে, এটাকেই বলা হয় ফেনোমেনা। তাহলে ইররিভার্সিবল ফেনোমেনা মানে কি অপরিবর্তনীয় এরকম একটা ঘটনা। এরপরে কি আছে দেখো, ইট ইজ এ কি লাইভলিহুড স্ট্র্যাটেজি ফর দেম, এটাই তাদের জীবনযাপনের প্রধান একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, দে আর বিং পুশ টু ফাইন্ড ইনফর্মাল অ্যান্ড ক্যাজুয়াল ওয়ার্ক, তারা কিছু খুব সাধারণ কাজের জন্য তারা কি করে, তাদের যেতে পুস্ট হয় মানে কি তারা নিজেদেরকে ঠেলে মানে বাধ্য হয় ইন আরবান এরিয়া, শহরে এরিয়াগুলোতে যেতে, ডিউ টু ল্যাক অফ সাফিসিয়েন্ট রুরাল এমপ্লয়মেন্ট, গ্রাম্য যে এমপ্লয়মেন্ট সেটা গ্রাম্য কর্মহীনতার জন্য তাদেরকে কি হয়, গ্রাম্য কর্মহীনতার অভাবে তারা শহরে যেতে, কাজ খুঁজতে যেতে বাধ্য হয়, যেগুলো কিন্তু খুব সাধারণ, ইনফর্মাল বা ক্যাজুয়াল। এরপরে কি অ্যান্ড ল্যান্ডলেসনেস মানে ভূমির অভাব। ঠিক আছে, মানে কি এই যে ল্যাক অফ সাফিসিয়েন্ট রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড ল্যান্ডলেসনেস, গ্রামেতে তাদের জমিও নেই এবং কাজও নেই, এই জন্য তারা বাইরে যেতে বাধ্য হয়। বাট ডিউ টু লকডাউনের কারণে দ্য এমপ্লয়ার্স আর অলসো, এবার দেখো তারা তখনই গেল, কিন্তু লকডাউনের কারণে কি হলো, এমপ্লয়ার যারা ওদেরকে কাজে নিয়েছিল আর অলসো আনেবল, তারাও অসমর্থ টু অ্যাসার্টেন দেম ফিনান্সিয়ালি, তাদেরকে ফিনান্সিয়ালি মানে আর্থিক রূপে নিশ্চিত করতে অসমর্থ, কারা, এমপ্লয়ার যারা কাজে নিয়েছিল। দ্য ভিলেজ প্রোভাইডস, এরপরে কি ওরা ফিরে আসছে কেন সেই পার্টটা দেখো, দ্য ভিলেজ প্রোভাইডস এ সেফটি নেট, ভিলেজ গ্রাম তাদেরকে কেমনভাবে দেখে, একটা গ্রামের বিষয়টা তাদের কেমন মনে হয় যেন একটা এটা সেফটি নেট, এমন একটা জাল যেটা যেন আমাদের সেফটি দেবে, টু হুইচ দে রিটার্ন, তারা ফিরে আসে, হোয়েন এভার দ্য আরবান টার্নস আনসার্টেন, যখনই শহরের জায়গাটা অনিশ্চিত হয়ে যায়, এখানে আনসার্টেন মানে অনিশ্চিত হয়ে যায়, তখনই তারা এরকমই মনে করে যে গ্রামটা আমাদের একটা সেফটি নেট, ওখানে আমরা ফিরে যাব, যে কারণে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কাররা গ্রামে ফিরছে। এরপরে দেখো লাস্ট প্যারাগ্রাফে আমি কি লিখেছি, যেটা আমাদের বলা হয়েছিল যে সাজেস্ট সাম মেজার, সেটার জন্য দিচ্ছি কি থ্রু এ ভিডিও কনফারেন্সিং। এবার দেখো এই ধরনের ভিডিও কনফারেন্সিং বা টুইটিং, এই ধরনেরগুলো যদি তোমরা ব্যবহার করতে পারো, কেননা এরকম কিন্তু এখনকার যে ইংলিশ পেপার সেখানকার রিপোর্টে এরকম ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন বা টুইট করে জানিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, এইগুলো যদি তোমরা বাংলাতে লেখো, ইংরাজিতে লেখো, যে কোনো রিপোর্টে তোমরা যদি এগুলো লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো কোয়ালিটিটা বোঝাবে। আমি তোমাদের চাইছি এখানে কোয়ালিটি টাইপের একটু রিপোর্ট দিতে। দেখবে অনেক চ্যানেল আছে সেখানে ঠিক আছে অনেক ভালো ভালো রিপোর্ট হয়, কিন্তু আমি চাইছি একটু ভালো কোয়ালিটির রিপোর্ট দিতে। তো এই জন্য তোমরা কি করলে, এরকম ধরনের কিছু ভিডিও কনফারেন্সে যে নতুন টেকনোলজির কথাগুলো যদি বলতে পারো খুব সুবিধা হবে। ট্রু এ ভিডিও কনফারেন্সিং বাই লঞ্চিং দ্য গরিব কল্যাণ রোজগার অভিযান, গরিব কল্যাণ রোজগার অভিযান এটাকে লঞ্চ করাচ্ছে কিসের মাধ্যমে, মানে যেহেতু এখন এই সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে এই বিষয়গুলোর জন্য ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটাকে লঞ্চ করেছেন, গরিব কল্যাণ রোজগার অভিযানটাকে। এটা কি হ্যাজ সাপোর্টেড দেম, এটা তাদেরকে সাপোর্ট করেছে, অ্যাজ এ বুস্ট মানে কি, বুস্ট বলতে কি তাদেরকে সমর্থ করেছে, দ্য ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াজ, রুরাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য তাদেরকে বুস্ট করেছে, অ্যান্ড লঞ্চড অ্যান এমপ্লয়মেন্ট স্কিম, এবং তার সাথে সাথে এমপ্লয়মেন্ট স্কিমও তিনি লঞ্চ করেছেন, উইথ অ্যান আউটলে মানে কি একটা কীরকম ধরনের ব্যয় নিয়ে, আউটলে মানে হচ্ছে ব্যয় বা খরচ, কতটা খরচ নিয়ে, ₹50,000 crore, 50,000 কোটি টাকার একটা ব্যয়ও তিনি মানে
একটা মোটামুটি মূলধন বলতে পারো বা খরচ তিনি এদের জন্য ডেডিকেট করেছেন। এরপরে আর কি আছে, নিউ ইনিশিয়েটিভস হ্যাভ বিন টেকেন, নতুন নতুন কিছু আরও পরিকল্পনা সেগুলো নেওয়া হয়েছে। ইনিশিয়েটিভস আছে বলে আমি হ্যাভ দিলাম, এগুলো একটু খেয়াল রাখবে, গ্রামাটিক্যাল এররগুলো যেন না হয়। নতুন নতুন আরও কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, পরিকল্পনা নেওয়া হয়েছে। হ্যাভ বিন টেকেন টু প্রপারলি এমপ্লয়, তাদেরকে ঠিকভাবে কর্মে নিযুক্ত করার জন্য কাদেরকে, মাইগ্রেন্ট লেবারার্স আন্ডার MGNREGA। MGNREGA এটার আওতাতে আরও বিভিন্ন মাইগ্রেন্ট লেবারার্সদেরকে এমপ্লয় করার জন্য নতুন কিছু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এবার দেখো মাইগ্রেন্ট লেবার্স নয়, লেবারার্স, এটা কিন্তু খেয়াল রাখবে, মাইগ্রেন্ট লেবারার্স। এই ধরনের কমন এররগুলো কিন্তু যেন করে ফেলো না। এটা যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু মার্কস তোমাদের অনেকটাই ভালো হবে। এবার দেখো আমি তোমাদের যে ভিডিওটা করলাম এই ভিডিওটার কিন্তু পিডিএফটা নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা নিতে পারো এবং এটা পড়ে মুখস্থ করে রাখতে পারো। এটা আমার মতে যথেষ্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।